বন্ধুরা, আজ আমি রান্না করব মুগ পটল, নিরামিষ রান্না। তার জন্য পটলটাকে কেটে নিয়েছি মুগ ডাল। এখানে লাগছে আদা, লঙ্কা, টমেটো, কাজু, কিশমিশ, ধনে, জিরে, শুকনো লঙ্কা। এই যে আমি শিলনোড়াতে মশলাগুলো নিয়েছি, এগুলোকে এবার বেটে নিচ্ছি। বাকি রান্নাটা দেখাচ্ছি। প্রথমে মুগ ডালটা ভেজে ধুয়ে নেব। ডালটা ভাজা হয়ে গেল। এবার কড়াতে সামান্য ঘি দিয়ে কাজু আর কিশমিশগুলোকে ভেজে রেখে নিচ্ছি। এবার কড়াতে তেল দিয়ে আমি আলু আর পটলটাকে ভালোভাবে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। এই যে আমার পটলটা ভাজা হচ্ছে, নুন হলুদ মাখিয়ে এই যে ভেজে নামিয়ে নিলাম। এবার কড়াতে আবারও তেল দিয়ে আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর জিরে। ফোড়নটা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটা মশলাটা, আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ আর লবণ। এবার মশলাটাকে ভালোভাবে কষে নিয়ে দিয়ে দিচ্ছি এতে ভেজে রাখা ডাল, যেটা আমি ধুয়ে রেখেছিলাম সেই ডালটাকে একটু মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এবার এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। এটাকেও খানিকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম জল। আমি সব রান্নাতেই গরম জল ব্যবহার করি, সেটা তোমরা এতদিনে জেনেই গেছো। তো দেওয়ার পরে আমি এখানে ঝোলটা একটু ফুটে উঠলেই আমি এটাকে ঢেকে দেবো। এই যে ঝোলটা দিয়ে দিয়েছি। এবার এই যে ঝোলটা হালকা ফুটতে শুরু করেছে। এবার আমি এটাকে ঢেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেবো। আচ্ছা, আমি মাঝখানে খানিকক্ষণ নেড়ে দিয়েছিলাম, ঢাকনাটা গুছিয়ে, সেটা দেখানো হয়নি। তো এই দেখো ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি, এরকমই গোটা গোটা থাকবে ডালটা, আর এরকমই হবে জিনিসটা। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ ভেজে রেখেছিলাম যেটা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। যেহেতু নিরামিষ রান্না একটু তো ঘি দিতেই হবে, দিয়ে দিলাম অল্প ঘি। আর দিয়ে দিচ্ছি খানিকটা চিনি। নিরামিষ রান্না অপশনাল, কেউ চাইলে দিতেও পারে, নাও দিতে পারে, আমি দিলাম। তো এইভাবে তোমরা একদিন করে খেয়ে দেখো যে রান্নাটা কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে, উষাদের রান্না, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই যে আমার রান্নাটা হয়ে গেল, তোমরাও এইভাবে করে খেয়ে দেখবে। টাটা।